আমার বাবাটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। মালিহাস লাইফ থেকে আমি মালিহা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার আজকের দিনটা আমার কেমন যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে বড় ছেলেকে রেডি করিয়ে একেবারে প্রাইভেটে পাঠিয়ে দিচ্ছি সকাল 6টা বাজে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ও হচ্ছে প্রাইভেট পড়ে, ওখান থেকেই স্কুলে চলে যাবে। ছেলেটা অনেক অনেক কষ্ট করে। যাই হোক, তারপরে ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব। আর মাদ্রাসা থেকে ওর ক্লাস ছুটি হলে ওখান থেকেই বাজারে চলে যাব। মাসের ভিতরে এই একটা দিন আমার অনেক কষ্ট হয়। কষ্ট হলেও এই দিনটা আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটাতে আমার ঘরের বাজার ঘাট, তারপরে হচ্ছে আমার বিজনেসের কাপড় চোপড়গুলো কেনা হয়। তারপরে ঘরের টুকিটাকি কিছু জিনিস কেনা হয়, যেমন ধরেন এই যে এ মাসে কিছু জিনিস কিনেছি নিজের ঘরের জন্য। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা মেয়েরা ঘরের জিনিস কিনতে কিন্তু অনেক অনেক ভালোবাসি, ঘর সাজাতে। ঘরের এই ছোট ছোট জিনিসগুলো অনেক অনেক ভালো লাগে। আমার ছোট্ট বাবাটা এখানে বের করে দেখাচ্ছিল সব কিছু। আসলে ওই আমার সাথে সারাটা দিন বাহিরে ছিল। যাই হোক, এই যে একটা ননস্টিকের কড়াই কিনেছি, আর গ্লাসের সেট কিনেছি, আর শরবতের গ্লাসের সেট। তো দেখেন আমার বাবাটা সবগুলো খুলে নিচ্ছে, খুলে দেখাচ্ছে। আর হচ্ছে আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে এগুলো দেখারও আমার সময় নেই দেখানোর। তো ঘরের অবস্থা একদমই খারাপ, ঘর গুছাতে হবে সুন্দর করে। আসলে যাই হোক, ঘরের জন্য কিছু কিনলে কিন্তু আসলেই মনটা ভালো হয়ে যায়। বিশেষ করে আমরা মেয়েদের ঘর সাজাতেই আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি। এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ননস্টিকের কড়াই, এখানে ভাজা থেকে শুরু করে অনেক কিছুই রান্না করে খাওয়া যাবে। তো আমার কাছে এটা অনেক অনেক ভালো লেগেছে, তাই আমি নিয়ে নিলাম। আর এখানে রাইস কুকার, দীর্ঘ 1 মাস ধরে আমি অনেক কষ্ট করে ভাত রান্না করেছি, কারণ আমার আগের রাইস কুকারটা একদম কারেন্ট হয়ে যেত। অনেক রিস্কের উপর রান্না করেছি। তারপরে কিছুদিন রাইস কুকার ছাড়াই রান্না করতে হয়েছে। গ্যাসের চুলায় রান্না করতে অনেক সময় লাগে দেখে আমি প্রেসার কুকারে ভাত বসিয়েছিলাম। আর প্রেসার কুকারে রান্না করতে যে কি জ্বালা, কি বলবো! ভাত নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, কেমন ভাতগুলো খেতে অত ভালো লাগে না। তাই তো এত কষ্ট না করেই রাইস কুকারটা নিয়েই নিলাম। এবারে কিন্তু ছোট একটা রাইস কুকার নিয়েছিলাম, কারণ আমরা পরিবারে কিন্তু অল্প মানুষ, তাই ছোট রাইস কুকার নিয়েছি। এটা হচ্ছে 1 কেজির একটু বেশি। যাই হোক, আমার বাবাটা কিন্তু আমার সাথে বসে সবকিছু খুলে খুলে দেখাচ্ছিল। সে অনেক বেশি এক্সাইটেড। আর বড় ছেলে তো স্কুল থেকে এসে এখন খেলতে চলে গেছে। এই যে, তো আসলে আরো অনেক অনেক কিছু কেনার দরকার, কিন্তু কিনছি না, আস্তে আস্তে কিনবো। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ইউটিউবে আমি কিন্তু এর আগেও 2টা চ্যানেল নিয়ে এসেছিলাম, কিন্তু ওই চ্যানেলগুলো একদম নষ্ট হয়ে গেছে। জানি না ওই চ্যানেলগুলো কেন হারিয়ে গেল। তারপরও আমি কিন্তু আবারও চলে এসেছি আর একটা নতুন চ্যানেল নিয়ে। তো আমি কিন্তু একদমই নতুন। তো সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। আর এই রাইস কুকারের ওয়ারেন্টি দিয়েছিল 2 বছরের, কিন্তু আমি কাগজে এসে দেখি 1 বছর, মানে 12 মাসের। তো আসলে কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে দোকানদারের সাথে কথা বলে তারপরে কেনা উচিত। আর এত ভারী একটা জিনিস এত দূর থেকে কিনে এনে পাল্টানো কিন্তু সম্ভব না। আর এই হচ্ছে আজকে আমার হচ্ছে বিছানার চাদর, 3 পিস, ছিট কাপড়, এগুলো নিয়ে নিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে। আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার ছোট্ট বিজনেসের জন্য। এখানে বোরকা, হিজাব থেকে শুরু করে ওড়না, ছিট কাপড়, অনেক কিছুই রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।